ঘেটুরে, তুই সকালে কখন ঘুম থেকে উঠিস? আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি। গত 14 বছর ধরে আমি একটাই রুলস মেনটেন করে যাচ্ছি। তোর একদিনও দেরি হয় না ঘুম থেকে উঠতে? না, আমার একদিনও দেরি হয় না ঘুম থেকে উঠতে। শোন ঘেটু, যারা সকালে ঘুম থেকে ওঠে তারাই তো আসল মানুষ, আর যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদের তো লোকে মুরগি বলে। কি, তুই আমাকে মুরগি বললি? পেশি, তুই মুখ সামলে কথা বলবি কিন্তু। ঘেটুরে, পেশি ঠিকই বলেছে, মুরগিদেরই তো ভোরবেলা ঘুম ভাঙে। দেখছিস না, ভোরবেলা ঘুম থেকে উঠে কি চিল্লাইতে আরম্ভ করে, কক 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 কক। তুই তাহলে কখন ঘুম থেকে উঠিস ভেলু? আমি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, ধুর, এত সকালে উঠে কি করব, তাই আমি আরো একটু ঘুমিয়ে পড়ি। এ সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। 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 12টা বেজে গেছে, এখন আর গুড মর্নিং বলতে হবে না, চুপচাপ বস। এই লেবুকে তো দেখছি না, লেবু এখনো আসেনি। মে আই কাম ইন স্যার? এই দাঁড়া দাঁড়া, তোকে আমি পারমিশন দিয়েছি, তুই ভিতরে এসে বললি। সরি স্যার, 10 মিনিট লেট হয়ে গেল। কেন তোর 10 মিনিট লেট হবে কেন? বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার সময় তুই 10 মিনিট লেট করিস? না স্যার। তুই বন্ধুদের সাথে মেলা দেখতে যেতে 10 মিনিট লেট করিস? না স্যার। তুই বন্ধুদের সাথে ডিনার করতে যেতে 10 মিনিট লেট করিস? না স্যার, তখন আমি 10 মিনিট আগেই পৌঁছে যাই। তারপর তোর বাড়িতে তোর পায়খানা পেলে পেশাব পেলে তুই 10 মিনিট লেট করিস? না স্যার। তাহলে স্কুলে আসতে তোর এত লেট হয় কেন? আমি ডেইলি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তোকে লক্ষ্য রাখি, তুই ডেলি লেট করে আসিস। সরি স্যার, আর লেট হবে নাই। আমার বেঞ্চটাতে গিয়ে বসবো স্যার। বসবি পরে, তুই আগে বল আজকে এত দেরি করে স্কুলে আসলি কেন? স্যার, আমি এতক্ষণ হসপিটালে ভর্তি ছিলাম, তাই আমার এত দেরি হয়ে গেল। কেন তুই হসপিটালে ভর্তি ছিলি কেন? গতকাল রাতে আমার মোবাইলটাতে চার্জ ছিল না, তাই রাত 10টার সময় আমি খেয়ে দিয়ে ঘুমান পড়েছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমি হসপিটালের বেডে। কেন তোকে হাসপাতালে ভর্তি করলো কেন? আসলে আমি রাত 2টোর আগে তো কোনোদিনও ঘুমাই না, তাই 10টার সময় আমাকে ঘুমানো দেখে তাই আমার বাড়ির লোকে ভেবেছে যে আমি অজ্ঞান হয়ে গিয়েছি, তাই আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করান দিয়েছে। আর কোনোদিনও যাতে স্কুলে আসতে দেরি না হয়, তাহলে কিন্তু তোর হিপি মার্কা চুল আমি সাদা করে দিব। যা, জায়গায় গিয়ে বস, আজকের মতো ছেড়ে দিলাম। মাস্টার, আজকে সকাল থেকে এত রেগে আছো কেন? পরে খবর নিতে হয়। স্যার, আপনার গালে ওইরকম লাল লাল দাগ হয়েছে কেন? ওটা কালকে রাতে আমার গালে মশায় কামড় দিয়েছে, তাই লাল দাগ হয়ে আছে। স্যার, আপনি মাস্টার মানুষ, তাও মশাই আপনার গালে কামড় দিয়েছে কি করে স্যার? কাল রাতে আমি যখন ঘুমিয়ে পড়েছি তখন দেখি 2টি মশা এসে আমার পায়ে বসলো। ওরা যখন আমার পায়ে এসে বসলো তখন আমি ভাবলাম ওরা হয়তো নতুন বিয়ে করেছে, তাই আমার থেকে আশীর্বাদ নিতে আসছে। তাই আমি মশা দুটিকে কিছুই বললাম না। ও মা, একটু পরেই দেখি আমার গালে কামড়ে দিয়ে চলে গেল। স্যার, রাতে ঘুমানোর সময় আমাকে একটা মশাও কামড়াতে পারে না। তাহলে তুই নিশ্চয়ই মুসুরি টাঙিয়ে ঘুমাস, তাই তোকে মশা কামড়াতে পারে না। না স্যার, আমি মশারিও টানাই না। তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশায় কামড়ায় না? স্যার, আমি প্রতিদিন ঘুমানোর সময় যখন মশা এসে কানের কাছে ভন ভন করে, তখন আমি ওদের মধ্যে একটা মশাকে ধরে মেরে ফেলি। তখন বাকি মশাগুলো ওই মরা মশাটা নিয়ে শ্মশানে গিয়ে সৎ কাজ করবে বলে ব্যস্ত হয়ে পড়ে, আর ওরা কেউ আমাকে কামড়াতে আসে না। এই যে শুরু হলো তোর ফালতু কথা, একদম ফালতু কথা বলবি না, চুপচাপ বস। লেবু, তুই দাঁড়া। বলুন স্যার। তুই বল, ঘুম থেকে সকালে উঠে হাঁটা চলা করা এবং ঘোরাফেরা করার উপকারিতা কি কি? স্যার, আমি ঘুম থেকে সকাল সকাল উঠে ঘুরে বেড়াই না বটে। কেন তুই সকালে ঘুম থেকে উঠে ঘুরে বেড়াস না কেন? স্যার, পৃথিবীটা তো নিজে নিজেই ঘুরছে, আমি আর কষ্ট করে ঘুরতে যাব কেন? তোর চুলগুলো কিন্তু আমি এবার সত্যি সাদা করে দিব। তুই 2 হাত তুলে দাঁড়া। দুঃখ তো আমার পেছনে এমন ভাবে লেগে আছে, মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা। ওটাকে কালু নাকি? ওই কালু, তুই দাঁড়া। তুই বলতো গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে। কি বললি? যাওরা, যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে? তোকে আজ আমি গ্রাম ছাড়া করব, তুইও 2 হাত তুলে দাঁড়া। গেটু, তুই দাঁড়া। তুই বল, এই মোবাইল ফোনের জন্য কাদের বেশি ক্ষতি হচ্ছে?
স্যার এই মোবাইল ফোনের জন্য সব থেকে চোরদের বেশি ক্ষতি হচ্ছে। কেন মোবাইল ফোনের জন্য চোরদের বেশি ক্ষতি হচ্ছে কেন? স্যার চোরেরা চুরি করতে গিয়ে রাত 3টার সময়ও দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে, ফেসবুক দেখছে, আর চোরেরা চুরি করতে পারছে না। তাই এই মোবাইল ফোনের জন্য চোরেদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা। মেরে তোর পোকা দাঁত আজকে আমি তুলে দিব, তুইও 2 হাত তুলে দাঁড়া। পেছি তুই দাঁড়া, তুই বল মাছ কথা বলতে পারে না কেন? স্যার আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন। স্যার মাছরা তো সবসময় জলের তলে ডুবে থাকে, তাই কথা বলতে পারে না। বাপ রে বাপ, তোরা তো দেখছি এক একটা গুটি যন্ত্র। স্যার আমার মাথাটা যেন টন টন করে ঘুরছে, হাত দুটো নামাবো স্যার? সে তোর মাথা টন টন করুক আর যাই করুক, তোর হাত নামাতে পারবি না। প্লিজ স্যার। বেশ, তাহলে তুই একটা বাক্য রচনা বল, তাহলে তোকে হাত নামাতে দেব। স্যার কি নিয়ে বাক্য রচনা বলবো? তুই চাপ দিয়ে একটা বাক্য রচনা বল, চাপ দিয়ে। স্যার চাপ দিয়ে বাক্য রচনা বলছি স্যার। কিছু কিছু মেয়ে আছে স্যার, তারা একদম চাঁদের মতো, তাদের কোনো নিজস্ব আলো নেই, তারা সবাই মেকআপের আলোয় আলোকিত হয়। বাপ রে বাপ, এই তুই হাত নামান তো দূরের কথা, তুই বেঞ্চের উপরে দাঁড়া, তুই বেঞ্চের উপরে দাঁড়া তো। এই তোরা বাড়িতে কেউ পড়িস না কেন রে? এই কালু, তুই বাড়িতে পড়তে বসিস? হ্যাঁ স্যার, আমি ডেইলি বাড়িতে পড়তে বসি। তাহলে পড়া ধরলে উত্তর দিতে পারিস না কেন? স্যার পড়তে বসলে শুধু উল্টো পাল্টো কথা মনে পড়ে। কি উল্টো পাল্টো কথা মনে পড়ে শুনি? স্যার পড়তে বসলে শুধু ভাবি হাতে নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কানের কাছে চুলকাচ্ছে কেন, পিঠে মনে হয় একটা মশা বসেছে, দিন দিন মনে হয় কেন মোটা হয়ে যাচ্ছে, স্কুলে গিয়ে দই ফুচকা খাবো নাকি জল ফুচকা খাবো, তারপর ভাবি নেটপ্যাকটা আর কতদিন বাকি আছে, তারপর ভাবি ফেসবুকটা একটু খুলে দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিনা, হোয়াটসঅ্যাপটা একটু খুলে দেখি যে কেউ মেসেজ করলো কিনা। এই সব করে পরে আর পড়ায় মন বসে না স্যার। একটা কথা বলি, মন দিয়া শোন। জীবনে চলার পথে অনেক অনেক বাধা আসবে, কিন্তু কখনো থেমে যেতে নেই। যত বাধা আসবে তত আরো জোরে জোরে চলতে হবে। স্যার জোরে জোরে চলতে গিয়ে যদি জুতাটো ছিঁড়ে যায় তাইলে কি করব বটে? লেবু, তুই খুব ফক্কর হয়ে গেছিস, আমাকে আর রাগাস না কিন্তু বলছি। লেবু, তোর বাড়ি তো বোলপুর শান্তিনিকেতনের কাছে, তাই না? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তুই একটা রবীন্দ্রসঙ্গীত গান গিয়েও শোনাতো। স্যার আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না বটে। বলিস কি, তুই শান্তিনিকেতনের কাছে থেকেও রবীন্দ্রসঙ্গীত শিখিসনি? স্যার আপনার বাড়িটা কোথায় বটে? আমার বাড়ি চতলা। স্যার আপনি এরোপ্লেন চালাইতে জানেন? না। তাইলে স্যার আপনি এয়ারপোর্টের কাছে থেকেও এরোপ্লেন চালাইতে শেখেন নাই কেন? বুঝেছি লেবু, তুই একটা গুণগুল না, তুই একটা বাগাতে তুলো বটে। ভেলু, বলুন স্যার। তোর বাড়িতে তোর বাবা মা তোকে পড়তে বসে বলে না? হ্যাঁ স্যার বলে তো। তখন তুই তোর বাবা মাকে কি বলিস? তখন আমি আমার বাবা মাকে বলি, আমাকে তুমি আমার মতো করে পড়তে দাও, আমি আমার পড়াকে কমিয়ে নিয়েছি, যেটা পড়িনি সেটা না পড়াই থাক, সব পড়লে কষ্ট ভীষণ, এই পড়ার টেবুল আজ সারখার, তবু পড়ব না আর, আজ পড়তে বসেছি 3 বার, আর তো পড়তে চাই না আর, কোন নতুন রকমের চ্যাপ্টার, তাই চেষ্টা করছি বারবার, না পড়েই পাশ করবার, হয়ে যা পড়া, ডালেরই বড়া, হয়ে যা পড়া, তালেরই পড়া। তোর তালের বড়া আমি ছুটাচ্ছি, আজ ঘন্টা পড়ে গেল বলে তুই বেঁচে গেলি, কাল তোকে আমি তালের বড়া খাইয়েই ছাড়বো। কি সাংঘাতিক ছেলে রে মাইরি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।